ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, জাস্ট ফ্যান্টাস্টিক আছো। তো তারাপীঠ থেকে আমরা চলে এসেছি, আর তারাপীঠে খুব এনজয় করেছি, সে তো তোমরা ভিডিওতে নিশ্চয়ই দেখেছো। তো যাই হোক, আজকে আমরা যাব রাজডাঙ্গা, মানে হচ্ছে অ্যাক্রোপলিস মলের ঠিক অপোজিট সাইডে পিঠেপুলি উৎসব হয়। তো এই বছরের পিঠেপুলি উৎসব শুরু হয়ে গেছে। তো ঠিক আছে, চলো আজকে আমরা যাচ্ছি, তোমরাও আমাদের সাথে চলো। আর এইদিকে দেখো সোনা কি করছে, আর ঈশান কি করছে, কেক খাচ্ছে, খিদে পেয়ে গেছে। আমি বললাম ওখানে গিয়ে তো পিঠে খাবে, বলছে না খিদে পেয়ে গেছে, এখানে একটু কেক খেয়ে যাই, তারপর ওখানে গিয়ে আবার পিঠে খাবো। কি বলছিলে বলো তুমি? গুড ইভিনিং গাইস। কেক খাচ্ছি, খাবোই না বা কেন, ও কথা বলছে, আমি ভাবলাম বসে বসে কি করব, খিদেও পেয়েছে, হাতের সামনে কেক, তাই কেক খাচ্ছি। ঈশান আর আমি দুজন মিলে। ও খেয়ে নিয়েছে আগে, না বাবু? চলো, স্মল পিস খাও। ছোট ছোট পিস? হ্যাঁ, ছোট ছোট দিলে ওর তাড়াতাড়ি খেতে পারে, ভেঙে পড়বে না, গুঁড়ো হয়ে দিবে। বাস চলো। ঠিক আছে, চলো তাহলে বেরিয়ে পড়ি। Our hearts beat to the city streets. We began to feel the fire. তো ফাইনালি আমরা পৌঁছে গেছি রাজডাঙ্গা অ্যাক্রোপলিস মলের কাছে। আর পিঠেপুলি উৎসব আজকে থেকেই শুরু হচ্ছে, 12 থেকে 16 জানুয়ারি পিঠেপুলি উৎসব চলবে। তো ঠিক আছে, চলো আমরা ভেতরে এসেছি, তোমরাও আসো আমাদের সাথে। ঈশানকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। কি হলো, কি বলছে? পিঠে পিঠে পিঠে, চলো। মেন গেটের সামনে আমরা চলে এসেছি। We rise like tall buildings as the chemicals they take us higher. কি কিনে দেবো? অঞ্জলি জুয়েলার্স, সেখানে প্রথম কিনিয়ারি রান্নাবাতি। যখন যে চাইছে সেভাবে ওরা দিচ্ছে, কোনো ওপেন নেই যে ধুলো বা কথা বলতে গেলে মানে যেটা হয় আর কি সাধারণত আমরা আলাদা দেখে বলি না, এরকম রয়েছে ভাবনা। সেদিক থেকে সব সবার হাতে গ্লাভস করা, সবার হাতেও গ্লাভস করা, তো এরকম ভালোভাবে ওরা কাজ করছে। কি খাবে? গোকুল পিঠে।
আমি খাবি রস দিয়ে তো ভালো লাগে এটা দুবার বললো আর অন্যরা কত বলছে যখন মুখ তখন তো বলবে লেখা একদম সফট ভালো ভালো আছে এই স্টলটায় আমি আরেকটা পিঠের ভ্যারাইটি পাচ্ছি যেটা আম সত্তর পিঠে আছে দেখে সেখানে আম পাটি সবটা দেখছি এইটাই এটা কি আমের আম সত্তর দিয়ে ব্যাটারটা করা আচ্ছা আর পুরটা কিসের আছে আম সত্তর অনেক ক্ষীরের পাটি সবটা খেয়েছি নারকেলের খেয়েছি তারপর না মাখা সন্দেশ টাইপের ওগুলো এইগুলো দিয়ে তো এরকম পাটি সবটা আমি কোনোদিন খাইনি তো একটা আমি ট্রাই করছি ঠিক আছে খাবে তুমি চকলেট পাটি সবটা খাবে চকলেট পাটি সবটা রয়েছে দেখ নারকেল পাটি সবটা চকলেট পাটি সবটা ক্ষীর পাটি সবটা আম পাটি সবটা চকলেটটা খাবো ঈশান ধরো চকলেট পাটি সবটা খাবি ঈশান বলেছে চকলেট পাটি সবটা খাবে এটার মধ্যেই দিবি হ্যাঁ একটা চকলেট এটাও কি সেম ভালো লাগবে আচ্ছা আমি ইয়েটা দিয়ে এটা চকলেট আছে তো এটা চকলেট এটা ম্যাঙ্গো এটা নারকেল আছে 25 আর এটা মালাকারি ঈশান আজকে মোটামুটি সব পিঠেগুলো ওই ট্রাই করছে আর রিভিউও দিচ্ছে বকুল পিঠে খেলে ভালো লেগেছে আর চকলেট পিঠে কেমন লাগছে রে বল ভালো ভালো লাগছে চকলেট বলে কথা তাই যাই হোক না কেন ভালো লাগবে সাইড দিয়ে না এই পাশ থেকে খা তো আমি সপ্তাহ পিঠে ট্রাই করছি হ্যাঁ তুমি খাবে ভেতরে আম শক্ত দেওয়া ব্যাটারটার মধ্যে আমের স্প্রেটে কিছু একটা দিয়েছে একটু ড্রাই খেতে আম শক্ত যেমন টেস্ট তেমন পিঠের মতো টেস্ট কিছু না এই যে আমি বাইটটা করেছি ভেতরে দেখো আম শক্ত রয়েছে মোটামুটি দিদি এইটা কি পিঠে একটু বলবে ওটা দই বড়া আর এটা হচ্ছে ক্ষীর পাটি মানে ভেতরে পুরটা আছে এটা কিসের পিঠে আছে দেখে ছোলা মাদুরি আনবি শেষ ওই এক পিস এইভাবে ওটা কি দই যা হলো সেটা মানে খুব ফেমাস এটা কি ফেমাস পিঠে তো আর এগুলো কি না বলছি এটা কি খুব ফেমাস নাকি ওই যে হয়ে গেছে এইটা পটল পিঠে পিজা পিঠে এগুলো পটল পিঠে সেটা কোনটা আচ্ছা এগুলো কোন স্টলে পাওয়া যাবে তুমি এটা জিজ্ঞেস করি এটা কিসের পিঠে আছে একটু বলবেন এটা কি ইলিশ আর ইলিশের শেপ দেওয়ার জন্য আচ্ছা If you like
কি পিঠা আছে একটু বলবেন? কোনটা? এইটা হচ্ছে ঘিরে, এটা হচ্ছে নারকেলে, এটা হচ্ছে বকুল পিঠে, চুষ পিঠে, এটা হচ্ছে রসগোল্লা, এটা সামনে চলে নিয়ে আসতে চিপস কি চিপস আছে এটা নেবো কত এটা 20 টাকা 20 টাকা আচ্ছা কি কি পিঠা আছে একটু বলবেন? আরেকটি লালন ফকিরের গান বিখ্যাত আপনাদের প্রিয় গান, এই গানটি আমরা শেষ করবো। আমার একদম গান থেকে যারা সহযোগিতা করছেন সঞ্জয় আমরা রাজীব কুমার। আচ্ছা এটা কি পিঠা আছে? ধন্যবাদ জানাই এইভাবে আমাদের সাথে সহযোগিতা করার জন্য। অনেকটা সময় এটার ভেতর কোনো পুর আছে? আমরা আমাদের আরো 4টে দিন আপনাদেরকে একসাথে চাই। গাজরের হালুয়া আজকের মতো এই পিঠা দুটো কি আছে একটু বলবেন? এটা গাজরের মালপোয়া, সবাইকে অনুরোধ আর কিছুক্ষণ বকুল পিঠে। এইভাবে এটা কি পিঠা আছে? এটা রাজদৌলা। এটা কি কোনো পুর আছে? এটা কোনো পুর আছে? নারকোল আর ক্ষীর। আচ্ছা আপনি বলছিলেন বাংলাদেশের পিঠে কোনগুলো কোনগুলো? আচ্ছা রাজদৌলা নতুন নাম, পুরো এই নাম শুনিনি কোনোদিন। আচ্ছা আপনারা কোথা থেকে এসছেন? এখানকারই? ও আচ্ছা আচ্ছা, এগুলো সব আপনারাই বানিয়েছেন? হ্যাঁ রাত 2টো থেকে? আচ্ছা আমাকে এই রাজদৌলা পিঠে একটা দেখবে, আমি টেস্ট করে দেখবো। ওটা দাম কত আছে? আর এটা? আচ্ছা ওটা আমাকে একটা দেবে। এটা ঠান্ডা মানে একটু শক্ত, বাট একটু গরম গরম খেলে এটা অনেকটাই সফট লাগে। যেমন আমরা সরা পিঠে খাই না, গরমটাই ভালো লাগে, ঠান্ডা খেলে একটু শক্ত লাগে। ওটা সবার কত পরিশ্রম ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমাদের পৌরমানব সমুদায়, আমাদের পৌরপিতা সুশান্ত ঘোষের অবদানের অনস্বীকার্য। মঞ্চে এখন হ্যামলিন ইনস্ট্রুমেন্টাল ব্যান্ড। ভালো পিঠেটা, ভালো দারুণ। এতক্ষণ যতগুলো ট্রাই করলাম, এটার নতুনত্ব একদম, আর স্বাদ একদম সুন্দর, খুব ভালো। আমার সব থেকে এতগুলোর মধ্যে বেস্ট লাগলো এটা। ওইদিকে পিঠেপুলি উৎসবকে উপলক্ষ করে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, যেখানে আবৃত্তি, নাচ, গান সব কিছুই চলছে। তো সব মিলিয়ে পরিবেশটা বেশ জমজমাটি, ভিড়ও ভালোই আছে, লোকজন অনেক আছে, কিন্তু ঠান্ডাও অনেক লাগছে। তাই আমরা এখন যাচ্ছি বাড়িতে। বাবু চলো বাড়িতে। হ্যাঁ চল। ঈশানের আর ভালো লাগছে না, বলছে খেলনা চাইছে।
বলছে খেলনা কিনবে, কিন্তু ওর বেচারার কোনো আইটেমই নেই, মানে বাচ্চাদের খেলনা টান্না কিছু নেই। এদিকে কিছু জামা কাপড়ের দোকান আছে, ব্যাগ আছে, এদিকে ব্লাউজ, স্টোল, ছোট ছোট। তো চলে এসেছি বাড়িতে পিঠেপুলি উৎসব থেকে। আর পিঠেপুলি উৎসবে তো অনেক পিঠে টিঠে খাওয়া হলো। মেলা থেকে পিঠেপুলি উৎসব, ওই পিঠেপুলি উৎসবের তো পিঠেরই তো মেলা, তো মেলা তো বলতেই পারি। মেলা ওটা হচ্ছে অ্যাকচুয়ালি মেলা বলছো তাই তো তুমি? পিঠের মেলা, পিঠের মেলা, পিঠের মেলা। তো ঠিক আছে চলো, ওখানে অনেক পিঠে খেলাম, সোনাও অনেক পিঠে খেয়েছে। খেয়েছি, ও পিঠে লাস্ট পিঠেটা না 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 অনেক পয়সা খরচ করে আমাদের পিঠে খাইয়েছে, সত্যি বলছি। তাহলে পিঠে দিয়ে দিয়ে না না পিঠ ব্যথা করছে, পিঠটা ডলে দিতে পারো। তো যেটা বলছিলাম পিঠেগুলো, ওই লাস্ট যে পিঠে খেলাম কি নামটা বেশ আবার ভুলে গেলাম, জানি ব্লগটা চালিয়ে দেখলে তখন মনে পড়ে যাবে। তো বাংলাদেশের ওই পিঠেটাই আমার সব থেকে দুর্দান্ত লেগেছে, খুব ভালো লেগেছে ওই পিঠেটা। কিন্তু যদি বলি দামের কথা, দাম সব মানে পিঠে 20 টাকা 30 টাকা, 20 টাকা 30 টাকা, মানে তার থেকে কম দামে পিঠে নেই। আর একটা জায়গায় ছিল যে রস কি যেন বড়া না কি বলছিল, রসবড়া বড়া বলা বলছি, রসবড়া, ওটা 20 টাকায় 6 পিস দিচ্ছিল। তো আদার্স ছোট ছোট পিস, ছোট, হ্যাঁ নট এরকম বড় সাইজের। যাদের কাছে বড় ছিল তাদেরগুলো কিন্তু দাম বেশি, ওদেরটা ছোট ছিল সাইজে। কিন্তু ওই দামের কথা ওই একটাই হলো 20 টাকা 30 টাকা, এই হচ্ছে রেঞ্জ। তার বেশিও আছে, মানে কম বলতে গেলে এটাই। তো ঠিক আছে, সব মিলেমিশে ভালোই লাগলো, কিন্তু খুব ভালো লাগলো, ভালো লেগেছে। ঠিক আছে, কিছু পিঠে তো কিনেও এনেছি বাড়িতে খাবো বলে, ক্ষীরের পিঠে। তবে পাটিসাপটার পরিমাণ বেশি, যে কোনো স্টলে যাচ্ছে পাটিসাপটাই বেশি দেখতে পাচ্ছি। পাটিসাপটাই তো মেন পিঠের মধ্যে। হ্যাঁ ওই পিঠেটাই পিঠের মেন, মানে আগে পাটিসাপটা। তাছাড়া ভ্যারাইটি অনেক রকম আছে, যেমন ওই যে লাস্ট স্টলটা তোমাদের দেখালাম, ওখানে সব বাংলাদেশের স্টাইলে পিঠে, তো ভালো ছিল সব স্টলের। অনেক যে কটা আমরা আর কি ট্রাই করেছি মোটামুটি সবই ভালো ছিল। তো ঠিক আছে, পিঠে মেলায় গেলাম, পিঠের সবকিছু তোমাদের দেখালাম, কিন্তু পিঠেটা খেলাম আমরা। আর তোমরা যদি খেতে চাও সুন্দর সুন্দর ভালো ভালো পিঠে, তাহলে তোমাদের আসতে হবে রাজডাঙ্গার পিঠেপুলি উৎসব মেলায়। তো ঠিক আছে, চলো আজকে থেকে তাহলে এখানেই এন্ড করি। খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর একটা কথা বলার আছে তোমাদেরকে, আমরা মেলায় যাই, অনেক কিছু কিনি, তো মেলায় গেলে এরকম অনেক সময় হয় যে ক্যাশ শর্ট পড়ে যায়। তো মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধটা এখনো আছে, সেটা আজকে আমি মেলায় দেখতে পেলাম। মেলা থেকে যখন বেরিয়ে আমরা চলে আসছিলাম, তখন ঈশান একটা খেলনা দেখেছিল, তো ওটা ওর পছন্দ হয়েছে। তো আমি সেই খেলনাটাকে বললাম যে তোমাকে কি অনলাইন পেমেন্ট করা যাবে? সে বললো হ্যাঁ অনলাইন পেমেন্ট করা যাবে। তো আমি যখন ও আমাকে স্ক্যানার দিল, আমি ওকে যখন পেমেন্ট করলাম, তখন কোনো কারণবশত আমার SBI ব্যাংকের অ্যাকাউন্টটা ফেলিওর দেখাচ্ছিল, অনলাইনে পেমেন্ট হচ্ছিল না। তো আমি তখন তাকে বললাম যে তুমি তোমার খেলনা রেখে দাও, আমার অনলাইনে পেমেন্ট হচ্ছে না, তো আমি নিতে পারবো না। তো সে আমাকে একটাই কথা বললো যে দাদা আপনি আমার ফোন নাম্বারটা নিয়ে যান, আর সাথে খেলনাটাও নিয়ে যান, যখন আপনার অনলাইনটা ফের অ্যাক্টিভ হয়ে যাবে তখন আপনি দিয়ে দেবেন। তো আমার লোকটাকে দেখে খুব ভালো লাগলো, একটা ছেলেই ছিল। তো তাকে দেখে মানে যে মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ এখনো শেষ হয়ে যায়নি, তার প্রমাণ আজকে আমি পেয়ে গেলাম। সে আমাকে খেলনা দিয়ে দিল, বললো আপনার ছেলের যখন পছন্দ হয়েছে তাহলে আপনি নিয়ে যান, আপনি বাড়িতে গিয়ে আমাকে ট্রাই করবেন, পাঠিয়ে একবার ফোন করে দেবেন। তো সেটাই এখন জানতে পারিনি, এই কারণে আমি মাইতির ডিম কিনবো বলে এগিয়ে গেছি, ও ঈশানকে বলবে না বলে লুকিয়ে গেছে খেলনাটা কিনতে। ওই সময় এই ঘটনা আছে, তাই এই সময়টা এই ঘটনাটাই ঘটেছে। তো ব্লগ এন্ড করছি, এরপরেই আমি ওকে পেমেন্ট করব, করে আমি তাকে ফোন করব। ওকে দিয়েছো টাকা? গেছে না, এই এখন আমি পেমেন্ট করব এবারে। ঠিক আছে, ভালো জিনিসটা তোমাদের সাথে সাথে আমি শুনলাম, আমার খুব ভালো লাগলো। মানে এরকম ভালো কিছু কারোর থেকে পেলে মানে কি আমিও একটু এরকম হই। আমরা সবাই তো সব দিক থেকে ভালো না, সবার মধ্যেই কিছু না কিছু কমতি বলে থাকে, কিন্তু এইরকম টাইপের মানুষের সাথে যখন পরিচিত হয় আমরা, তখন মনে হয় কি আমরাও একটু ভালো হই, তাই না গো? একদম ঠিক আছে, চলো তাহলে ভালো একটা অনুভূতি নিয়ে আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি। খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। ওকে, গুড নাইট এভরিওয়ান, বাই বাই। বাই।